ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে আর স্ক্রিনটাকে দেখতে পাওয়া যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে আমরা সিরিজ প্যারালাল কিছু কানেকশন দেখলাম, যেমন এটা হচ্ছে সিরিজ, এটা এখানে প্যারালাল। তারপরে এক্সাম্পল দেখলাম কিছু যে সলভ করা যায় কিভাবে। এখানে একটা শর্টের কন্ডিশন ছিল যে কোনো রেজিস্টরের দুইটা মাথা যদি একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি শর্ট। তারপরে স্যার কথা বুঝতেছি না। কথা কি তুমি শুনতে পাচ্ছ না ক্লিয়ারলি? স্যার Hello? কেটে কেটে আসতেছে, একটু কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসতেছে? আচ্ছা, তাহলে তো এখন কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে তারপরে যেটা হলো, এখানে আরো কিছু এক্সাম্পল দেখে ফাইনালি আমরা ওয়াই ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন দেখলাম, যেখানে একটা ডেল কানেকশনকে ওয়াই কানেকশনে কনভার্ট করা যেত। আবার একটা স্যার কথা কেটে কেটে আসছিল। আচ্ছা দাঁড়া, আমার এখানে যে মশার ওষুধ দিচ্ছে কারণ আমি ঠিক না, আমি তাহলে একটু ওয়েট করি, কিছুক্ষণ পরে। না স্যার, আপনার কথা ক্লিয়ার, ওর মেবি স্যার ইয়াতে প্রবলেম। জি স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ক্লিয়ার শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে যার প্রবলেম তার মনে হয় ইন্টারনেট কানেকশনে একটু ঝামেলা, তুমি একটু চেক করো। তোমার ইন্টারনেট কানেকশনটা একটু দেখো, ওখানে একটু মাঝে মাঝে ঝামেলা হলে এরকম শোনা যেতে পারে। তারপর এখানে যেটা দেখলাম ওয়াই থেকে ডেলে কনভার্ট করলাম এবং এই ওয়াই ডেলটার একটা এক্সাম্পল এখানে দেখলাম। তো এই ছিল মোটামুটি আমাদের। তো এই পর্যন্ত যার যেখানে সমস্যা বলো, ক্লিয়ার করার ট্রাই করি। স্যার শর্টের এক্সাম্পলটাতে প্রবলেম আছে। শর্টের এক্সাম্পল এটা এটা এখানে না স্যার, নিচে এক্সাম্পল। নিচের এক্সাম্পল স্যার। নিচে শর্টের কিন্তু এক্সাম্পল নাই, এটা কিন্তু শর্ট না। আচ্ছা দেখো, মানে মূলত এই এক্সাম্পলটা কেন শর্ট না, তাই তো? এখন জি দেখো, স্যার। এখানে শর্ট হওয়ার শর্ত হচ্ছে যে একটা রেজিস্টরের এক মাথার সাথে আরেক মাথা একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে। তাহলে এখানে দেখো এই 20 ওহমের এক মাথার সাথে একটা ওয়্যার এখান থেকে আসলো, কিন্তু এই ওয়্যারটা কিন্তু এখানে কানেক্ট হয়নি, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কানেক্টেড না, সে কিন্তু কানেক্টেড হচ্ছে এখানে। তো আমি যদি বলতাম যে এখান থেকে নিয়ে এসে এখানে একটা কানেকশন, তখন দেখো এই যে 20 তার দুই মাথা একটা ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে যেত, তখন আমি বলতে পারতাম এটা শর্ট। একইভাবে তখন এটারও দুই মাথা একটা ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে যেত, তখন আমি বলতে পারতাম এটা শর্ট। এছাড়া কিন্তু বলা যাবে না। হ্যাঁ 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 বলো, কি বলবো তাকে? এটাকে এখন দেখো, এটাকে তুমি কি বলবা? এটা আসলে এইটার এই রেজিস্টরের এক মাথা গিয়ে কানেক্ট হচ্ছে এর আরেক মাথার সাথে, আর এটার আরেক মাথা গিয়ে কানেক্ট হচ্ছে এই 20-এর আরেক মাথার সাথে। তাহলে এইটা আর এইটা আসলে প্যারালালি কানেক্টেড। না, ওয়্যারটাকে কি বলবো স্যার? আচ্ছা, ওয়্যারটাকে কি বলবো? এটা জাস্ট একটা ওয়্যার যেটা তুমি সার্কিটের সলিউশনে মুছতে পারবা না। তুমি যদি আরেকটু এটাকে সিম্পলিফাই করে আঁকো, তুমি ধরো ওই ওয়্যারটাকে এখানে গ্র্যাব করলা, গ্র্যাব করে এদিকে ধরো পুল করি, ঠিক আছে? আমি এটা জাস্ট এক্সপ্লেনেশনের জন্য বললাম। ধরো এ পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এখন দেখো তো খেয়াল করে, এই যে এইটা এই পয়েন্ট আর এই যে এইটা, এটা কি একই পয়েন্ট না? দেখতে পাচ্ছ? জি স্যার। একই পয়েন্ট, তাহলে এটাও এই পয়েন্ট। স্যার আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ শিওর। এই যে দেখো এখানে এই পয়েন্টটা দেখো খেয়াল করে, এই পয়েন্টটা থেকে চিন্তা করো তুমি, এই যে এই পয়েন্টটা যেটা, সেটা তো আসলে এই পয়েন্টটাই একটা ওয়্যার দিয়ে কানেক্ট। তাহলে দুইটা কি একই নোড না? এই পুরাটা, এই যে পুরাটা, জি স্যার, জি স্যার। এই পুরাটা কিন্তু প্যারালাল। একটাই নোড, ঠিক আছে? এখন তুমি
যদি এটাকে এইভাবে না এঁকে এই যেটা বললাম যে এটাকে তুমি ধরে এরকম পুল করলা, ধরে এটাকে একটু এই সাইডে নিয়ে আসো, এখান থেকে এসে ধরো এই যে এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টে এখানে যে 20টা গেল, এটা হচ্ছে যে এটা এখন এখানে দেখো এইটাও তো সেম পয়েন্ট, তাই না? সেম পয়েন্ট না, দুইটা পয়েন্ট। তাহলে দেখো এটা কিন্তু এসে যে পয়েন্টে কানেক্ট হচ্ছে, এই যে এ রেজিস্টারটা যে এই পয়েন্ট থেকে গিয়ে এটা কিন্তু, ধরো একটু ক্লিয়ার করে আঁকি, এটা হচ্ছে বি পয়েন্টে কানেক্ট হচ্ছে, আর এই যে এই পয়েন্ট থেকে আরেকটা রেজিস্টার এসে কিন্তু এখন এটা অনেক, মনে করো অনেক বড় ওয়্যার দিয়ে আসলো, বি পয়েন্টে কানেক্ট হলো, ঠিক না? এটা হচ্ছে মনে করো এই রেজিস্টারটা, মাঝখানে এটা হচ্ছে বি পয়েন্ট, টাচ প্যাডে আঁকতে একটু সমস্যা হয়, তাও আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এভাবে তাহলে দেখো এটা এরকম করে চলে আসলো। আবার এ পয়েন্ট থেকে একটা 5 এসে কিন্তু এটা মনে করো সি পয়েন্ট, সি পয়েন্ট। আচ্ছা স্যার, তাহলে কারেন্টের হ্যাঁ ডিরেকশন তো এখানে দেয়া নাই, কিন্তু ডিরেকশন দিলে তো ক্যালকুলেশন সেম হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো ডিরেকশন দেওয়া না। এখন তুমি দেখো, এখন এই যে ওয়্যারটা এখানে যেটা মেইন দেখার উদ্দেশ্য, ওই পয়েন্টে আসছি আমি, এখানে এই যে ওয়্যারটা, এটাই কিন্তু এই ওয়্যারটা, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এটাকে কি শর্ট বলা যায়? না স্যার। শর্ট তো না, কারেন্ট যদি এদিক থেকে আসে তাহলে দেখা যাবে এদিকে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, আবার এদিক দিয়ে যাচ্ছে, ঠিক না? তো এইভাবে জি যাবে। স্যার। না মানে আমি বলছিলাম যে যতগুলো ক্যালকুলেশন আছে এরকম সবগুলোই কি কারেন্টের ডাইরেকশন মানে যেভাবেই হোক আর কি ক্যালকুলেশনটা সেম হবে? সেম হবে, কারণ কি, কারণ তুমি হচ্ছে এখানে মাপতে যাচ্ছ রেজিস্ট্যান্স, তুমি কোনো কারেন্ট বা ভোল্টেজ মাপতে যাচ্ছ না, বুঝা যাচ্ছে? তোমাকে যে টার্মিনালটা দিয়ে দেওয়া থাকবে সেই টার্মিনাল ধরে তোমাকে হিসাব করতে হবে। এই যে মনে করো এখন বলা হচ্ছে যে এই দুইটা টার্মিনালে আমি মাপতে যাচ্ছি। আচ্ছা আমি মনে হয় একটু 5 মিনিটের ব্রেক নিই, আজানটা শেষ হলে তারপর আমরা শুরু করি।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে তোমার কোশ্চেনটা ছিল যে আহ, এখানে ভোল্টেজ বা কারেন্টের উপরে এটার বাধার পরিমাণটা ডিপেন্ড করবে কিনা। এখন দেখো আমি এখানে একটা সোর্স কানেক্ট করতে পারি না চাইলে। সোর্স ধরো এখানে আমি কানেক্ট করব। তো আমি এখন দেখতে চাচ্ছি যে এই সোর্স থেকে যে কারেন্টটা যাবে সে কি পরিমাণ বাধা ফেস করবে, সেটা কিন্তু এই সোর্সের ভোল্টেজ অথবা এই সোর্সের কারেন্টের উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে এই যে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর। আচ্ছা, আর এই ধরনের সার্কিট যখন আমরা সলভ করব, এক নম্বর পয়েন্ট হচ্ছে কতগুলো স্টেপ কিন্তু দেখাতে হবে। যেমন এখানে আমি বেশ কয়েকটা স্টেপ এঁকে এঁকে গেলাম, স্টেপগুলো কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, ধরো তুমি চাইলে এক দুইটা স্টেপ স্কিপ করতে পারো, যেমনটা যে উপরে মনে হয় করে আসছিলাম, যে এই দুইটা মিলে 4 হয়, 4-এর সাথে এই 4 প্যারালাল করে 2 হয়, এরকম এখানে 2 লিখলাম। তো এইরকম স্কিপ করা যাবে। আর ক্যালকুলেশন পাশে লিখে দেখানোর কোনো দরকার নাই যে এটা এইভাবে প্যারালালে এভাবে হয়ে আসলো, এভাবে এখানে দরকার নাই। ওয়াই ডেল্টার সময় তোমরা এক দুইটা এক্সাম্পল দেখাতে পারো, কিন্তু এখানে এভাবে দরকার নাই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে যখন আমরা এই ধরনের সার্কিটকে সলভ করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, তখন আমরা কারেন্টের ডিরেকশন, ভোল্টেজ এসব নিয়ে চিন্তা ভাবনা করব না। কারণ এভাবে চিন্তা ভাবনা করতে গেলে জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যাবে, সলভ করতে বেশি সময় লাগতে পারে। তো যেটা করব সেটা হচ্ছে দেখবো সিরিজ প্যারালাল আছে কিনা। যেমন এখানে একটা হুট করে দেখে আমার কিন্তু মনে হতে পারে যে এটা আসলে শর্ট, তাহলে কি এই দুইটা বাদ হয়ে যাবে কিনা। ঠিক আছে, হুট করে দেখে কিন্তু এরকম মনে হচ্ছিল, কিন্তু পরে আমি যখন আঁকলাম তখন কিন্তু বোঝা গেল যে এটা আসলে ওই রকম না, এটা জাস্ট একটা ওয়্যার যেটা একটু এক্সটেন্ড করে আঁকা, ঠিক না? তো এটা বোঝার জন্য উপায় যেটা বললাম, যদি একটা রেজিস্টার থেকে তার দুইটা মাথায় একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, তখন শুধুমাত্র সেটা শর্ট হবে, আদারওয়াইজ আমি হচ্ছে দেখবো এটা কি ধরনের কানেকশনে আছে। যেমন স্যার এখানে কি কারেন্টটা পাস করে ডিরেক্ট 5 ওহম দিয়ে পাস করতে পারে না? না, কিভাবে পারবে বলো? এটা তো এই যে আমি যেটা আঁকলাম এখানে স্যার তোমার, শর্টে যেটা হয় মানে রোদ দেখেই তো ও ক্লিয়ার রাস্তাটা হ্যাঁ দিয়ে হ্যাঁ চলে হ্যাঁ যায়, তাই তো? আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার তাহলে রাস্তা স্যার যায়, কিন্তু এখানে এখানে কিন্তু এখানে এখানে স্যার এখানে আমি যেটা বললাম ওই যে দেখে মনে হচ্ছে যে এটা শর্ট, একটা ক্লিয়ার প্যাথ এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু তুমি এটা একটু এক্সটেন্ড করে আঁকো। দেখো আমি আবার আবার আঁকি, তাহলে দেখো এটা মনে করো এই পয়েন্টটা। আচ্ছা আমি ধরো এটা বললাম A1, এটা ধরো বি, ঠিক আছে? আর A1 আর A2 বললাম এটা ধরো সাপোজ, একটু যদি ভেঙে আঁকি, তোমার কথা হচ্ছে কারেন্ট কেন এদিক থেকে এদিক যাবে না, তাই তো তোমার কথা, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে তুমি দেখো তো, আমি এখন এইটাকে এই যে তোমার যেখানে ছিল তোমার কথা মতো
এটা হচ্ছে একটা A1 পয়েন্ট, ঠিক। A1 থেকে একটা কানেকশন এখানে এরকম আসলো, ধরো অনেক লম্বা একটা ওয়্যার। তোমার কথা অনুযায়ী আঁকলাম। স্যার স্যার A1 পয়েন্টে যে কারেন্ট সাথে যুক্ত যে তারটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, ওই তারটা স্যার বি এর উপরে শর্টের মতো যে তারটা আছে ওইটা ওই বরাবর উপরে লাগাই দিলে বুঝতে সুবিধা হবে আর কি। কি এটা এখান থেকে এখানে লাগা দিলে এটা হ্যাঁ মানে ওই বরাবর উপরে আর কি, উপরে হচ্ছে যে A1 এর সাথে যে তখন তো তাহলে শর্ট সার্কিট। A1 এ যে আমি দেখাচ্ছি, সেটাই আঁকতেছি, দাঁড়াও। দেখো এখানে দেখো A1 থেকে A2 পর্যন্ত চিন্তা করো মানে একটা ওয়্যার, একই কথা কিন্তু একটা বুঝতে ওয়্যার সুবিধা হতো। একই। ওইভাবে তুমি আঁকলে হয়তো অনেকে ক্লিয়ার হবে না, কারণ ওইভাবে আঁকাটা ডিফিকাল্ট। আচ্ছা যাই হোক, তুমি দেখো এখান থেকে A1 থেকে A2 পর্যন্ত, এই পয়েন্ট থেকে নিয়ে A2 পর্যন্ত যে একটা ওয়্যার, এতে তো কারো কোনো সন্দেহ নেই আশা করি। না স্যার। তাহলে আমি কি এই পয়েন্টটাকে A2 বলতে পারি, যে কোশ্চেনটা করলাম? জি স্যার। বলো দেখি, বলা যায় না? আর এই পয়েন্টটা ধরো বি পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে দেখো তো A2 থেকে একটা 20 হয়ে বিতে আসে, আসে কিনা বলো? আসে না? তাহলে কি এটা কি স্যার, বলা আসে। যায়? তাহলে এটাকে কি তুমি বলতে পারো যে এখান থেকে কোনো কারেন্ট এদিকে যাবে না, এই এর মধ্যে থেকে 20 এর মধ্যে থেকে কোনো কারেন্টই যাবে না, সেটা কি বলা যাবে? স্যার আসলে কোশ্চেনটা এরকম ছিল না স্যার। আমরা তো জানি যে স্যার যদি কোনো রেজিস্ট্যান্স থাকে আর যদি তার অন্য কোনো রাস্তা থাকে রেজিস্ট্যান্স ব্যতীত, তাহলে হচ্ছে কারেন্ট ওই রাস্তাটাই ফ্লো করব। দেন এখানে হচ্ছে গিয়ে যদি আমরা A1 পয়েন্টটা থেকে চিন্তা করি, A1 পয়েন্ট দিয়ে এই 20 ওহম আর পরের 20 ওহম এই রেজিস্ট্যান্স দুইটার পরিবর্তে এই টোটালি ডিরেক্ট তার দিয়ে গিয়া 5 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো হইতে পারবো কিনা? না না, 5 ওহমের মধ্যে থেকে পারবে না, কারণ ওইটা তোমার যেটা বললাম যে ওখান থেকে কখনোই কারেন্ট ওইভাবে যাবে না, কারণ এটা শর্ট না, একটা শর্ট পাথ ছাড়া কারেন্ট ওইভাবে যাবে না। এখানে মাঝে এটা জাস্ট একটা ওয়্যার, একটা কানেক্টিং ওয়্যার। তুমি এই দুইটাকে এক করে একটাও আঁকতে পারতে, এই যে ধরো এরকম। স্যার এখানে তো দুইটা সার্কিট না স্যার, মানে ওয়্যারটা সার্কিট তো দুইটা জায়গায় যে ইমপ্লিমেন্ট হয়েছে স্যার, এটাই তো নাকি স্যার? দেখো দাঁড়াও, আমি আরেকটু আঁকি। মানে স্যার রাইট সাইডের 20 ওহম আর এই পাশের 20 ওহম থেকে তো একই কারেন্ট ফ্লো করবে না স্যার, কারণ স্যার এখানে তো মানে স্যার প্যারালালেও আছে নাকি? দাঁড়াও আমি একটু এটা আঁকি। এখন দেখো তো, এখন তুমি কি বলবা, কোন দিকে যাওয়া উচিত? এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 5 ওহম। স্যার A1 এর দিকে যাবে। বলো এখন, বলো তো এটা আর এটা এক কিনা? এক কিনা বলো দেখি। তাহলে দেখো জি, এখন স্যার, জি, আমি স্যার। যখন এটা এইভাবে আঁকলাম, এখন কি দেখে তোমার শর্ট মনে হচ্ছে কিনা? না স্যার। তাহলে এখন তুমি বলো তো, ওই ওয়্যারটা যেটা একটু এক্সটেন্ড করে আঁকলাম, ওটা দেখে মনে হচ্ছিল যে কারেন্ট সব ওর মধ্যে থেকে পাস হবে, কিন্তু তা তো না, ঠিক না? তাহলে কারেন্ট এখানে আসবে, এদিকে একটা পার্ট যাবে, এদিকে একটা পার্ট যাবে, ঠিক?
ইয়েস স্যার। তো ওইভাবে এসে এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এটা কিন্তু আসলে শর্ট না। কারেন্ট পাস হতো, তোমাদের যেটা কনফিউশন ছিল কারেন্ট তাহলে ওর মধ্যে থেকেই চলে গেল কি না। যেমন আমি তোমাকে যদি একে দেখাই যে যদি মনে স্যার করো 10 কানেকশনটা ওহমের রুটটা যদি না থাকতো তাইলে মেবি শর্ট সার্কিট। 10 ওহমের রোধ যদি না থাকতো তাহলে শর্ট হতো, অথবা যদি এরকম কানেকশন থাকতো। এই যে দেখো এখানে, স্যার কেন স্যার তাহলে হ্যাঁ এখানে ওইটা এক্সপ্লেনেশনে আসছি। তুমি দেখো এখানে দেখো, যদি এটা এরকম থাকতো, আর একটা কোশ্চেন স্যার, আপনি যে ব্লু কালারের যেটা আসছে না সাইডে, তো এখানে স্যার A2 তে যে কারেন্টটা পাস হয়ে কিভাবে যাবে সেটা হুম স্যার এখানে A2 বরাবর যে কারেন্টটা আসছে স্যার, ওইখানে যে কারেন্টটা যাওয়ার পর লেফট সাইডের সার্কিটে কিভাবে এটা পাস করবে, কোনটা থেকে কোনটায় যাবে সেটা একটু আমাদের। A2 থেকে যাওয়ার পর কোথায় যাবে? হ্যাঁ, এ থেকে A2 দিকে যাওয়ার পরে কারেন্টটা কোথায় যাবে? এটা হচ্ছে এখানে যাচ্ছে, এটা হচ্ছে এই যে এইভাবে যাবে, এটা হচ্ছে এভাবে হয়ে এভাবে চলে যাবে। ঠিক আছে, কারণ A2 হয়ে কিন্তু এটা ওইভাবে যাবে আর কি। আচ্ছা, তাহলে এখন এটা সব কিন্তু ওই যে একই ডিরেকশনে যাচ্ছে, এই সি এর বরাবরই যাবে আর কি। যাই হোক, ভ্যালুর উপরে ডিপেন্ড করবে কিছুটা। তো এখন যে এখানে যেটা ছিলাম ডিসকাশনে, তো এটা যে শর্ট না সেটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের সেটা বলো। হ্যাঁ স্যার আমার আচ্ছা, তাহলে এটা যে শর্ট না এটা বুঝতে পারলাম, কারণ এটা জাস্ট ওয়্যারটা এভাবে আঁকার কারণে মনে হচ্ছে। তো এত ডিপে চিন্তা না করে আমরা সিম্পলি ওই কনসেপ্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে এটাও জানা থাকলো যেটা কেন, এটা আমি যে বললাম যে ওয়্যারটা জাস্ট পুল করে যদি একে ওইভাবে করো তাহলে কিন্তু এটা এভাবে সহজে বোঝা যাবে। তাহলে এখন আমি যেখানে ছিলাম, যে যদি এখানে মাঝখানের এটা থেকে একটা ওয়্যার এখানে চলে যেত, তাহলে তো স্যার তাহলে দেখো তাহলে এটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, তাই না? স্যার তাহলে দেখো তো এটা কি শর্ট হচ্ছে, এটাও কিন্তু শর্ট হয়ে যায়। কিভাবে দেখো, এই এক মাথার সাথে এই ওয়্যার, আরেক মাথার সাথে এই ওয়্যার, এটাও শর্ট হয়ে যায়। এবং শর্ট হয়ে গেলে এই দুইটাকে আমরা সিম্পলি মুছে ফেলতে পারি। এখন আমি যদি তারও জি স্যার বুঝেছি। মোছা ট্রাই করি একটু, এখান থেকে এখানে বেশ বোঝা যাবে। তাহলে আমরা সার্কিটে কি করবো, এটা মুছে ফেলবো, রাইট? কোন শর্ট ওয়্যার কিন্তু আমরা মুছতে পারবো না, আমরা ওই এটা মুছে ফেলতে পারি, এটা মুছে ফেলবো। স্যার আননেসেসারি হইলেও মুছতে পারবো না স্যার? আননেসেসারি হলে মুছতে পারবো, লুজ ওয়্যার হলে মুছতে পারবো। মনে করো যে এইখান থেকে নিচে একটা ওয়্যার ঝুলে আছে যার কোনো কানেকশন নেই, তখন মুছতে পারবো। কিন্তু তুমি কিন্তু এখন এখানে এটা মুছতে পারবা না, এই ওয়্যারটা কিন্তু মুছতে পারবা না। আগের ক্ষেত্রে স্যার যখন এটা শর্ট সার্কিট ছিল না তখন তো আমরা মুছতে পারতাম। না, মুছতে পারতো না, কোনো ওয়্যারে মুছা যাবে না, আননেসেসারি ছাড়া কোনো ওয়্যার মুছা যাবে না। এখন দেখো, এখন এখানে তুমি খেয়াল করো, এইখানে দেখো এখন কি হচ্ছে, এখন এইটা আর এটা কি প্যারালাল না? জি স্যার। তুমি যদি এটা মুছে ফেলতা বা এখান থেকে কোনো ধরো এইটা মুছে ফেলতা, তখন কি আর প্যারালাল বলতে পারতা? তা তো পারতাম না, ঠিক না? তাহলে এখন আমরা যেটা বুঝলাম যে যদি এরকম শর্ট থাকে, তাহলে এখন আরেকটা জন্য কোশ্চেন করলো যে যদি এটা না থাকতো। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে আমাদের উপরে যে আমরা যে মানে যেটা শর্ট না শর্ট লাইট নিয়ে যে কোশ্চেন আমরা করছি, এই ওয়াইটা না থাকলে কি স্যার মানে টোটাল রেজাল্টে কি ডিফারেন্ট আসবে, মানে টোটাল কারেন্ট পাস টোটাল রেজাল্ট ডেফিনেটলি ডিফারেন্ট আসবে। আচ্ছা, তাহলে ওটা তো আসবো, আগে এটা একটু শেষ করি। স্যার এই ক্ষেত্রেও তো শর্ট হয়। এখন দেখাই আগে, এখন মনে করো 10টা থাকলে কি হতো বলো? 10 থাকলে কি শর্ট হতো? 10 থাকলে কিন্তু শর্ট হয় না, কারণ মাঝের এই পয়েন্ট। এখন একটা জিনিস দেখো, এখন এই বিশের সাথে এই বিশ কি স্যার সিরিজ। তাহলে আমি কি করি, এইখানে এটা মুছে এখানে একটা কমায় ফেলি, তাই না? জি স্যার। একটা কমায় ফেলি, এখানে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করি। তাহলে আমি কালারটা চেঞ্জ করি,
আর এটা হয়ে যায় 40, ঠিক না? তাহলে এখন দেখো তো এই 40-র এক মাথার সাথে আরেক মাথায় কি কানেক্টেড, শর্ট। তাই না? তাহলে এখন আমি কি করব, এটাকে কি করব, সিম্পলি মুছে দিব। এটাকে মুছে দিতে পারি আমি চাইলে। ধরো এটাকে এখন মুছে দিলাম, এতটুকু পর্যন্ত মুছলাম। এখন দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা আননেসেসারি ওয়্যার, এটাকে তুমি আননেসেসারি ওয়্যার বলতে পারো, ঠিক না? এটা তো জি একটা স্যার। ঝুলে আছে, এটা আননেসেসারি ওয়্যার, সেটা তুমি মুছে ফেলতে পারো। কিন্তু এইটা তো আর আননেসেসারি না। এ থেকে ধরো এটা সি, এ তো আর আননেসেসারি না। এ থেকে আমি ওহম মিটার ধরবো, সো এখান থেকে যদি কোনো সোর্স লাগাই তাহলে এখন দেখা যাবে যে কারেন্ট এসে এদিক থেকে হয়ে এদিকে যাবে, ঠিক? জি স্যার। ঠিক আছে, তাহলে এই কেসে হচ্ছে আমরা শর্ট বলতে পারবো। আচ্ছা, আর জানি আরেকজন জানি কি কোশ্চেন করছিল তখন? স্যার ওই উপরেরটা যে ডিফারেন্স রেজাল্ট আসবে কিনা স্যার, উপরেরটা শর্টিং এ ও আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলছি, এইটা যদি না থাকতো হ্যাঁ ওটা রিমুভ করলে কি স্যার ডিফারেন্স রেজাল্ট আসবে কিনা? ডিফারেন্ট রেজাল্ট আসবে। দাঁড়াও। এখন দেখো আগে ছিল এ বিশের সাথে এ বিশ প্যারালাল ছিল তো, এখন কিন্তু সেটা নাই। এখন কি হবে, এ বিশের সাথে এ 5 সিরিজ চলে যাবে, 25 হবে, এই 25-এর সাথে আবার এই 10 কি প্যারালাল হয়ে এই বিশের সাথে কি হবে, সিরিজ হবে স্যার। সিরিজ হবে, এক্স্যাক্টলি। তাহলে আমরা যখন এই ধরনের প্রবলেম সলভ করব তখন খুব বেশি ডিপ অ্যানালাইসিসে যাব না, সেক্ষেত্রে আমাদের জন্য জিনিসটা সলভ করা কঠিন হয়ে যাবে। সো আমরা ফার্স্টে দেখবো সিরিজ প্যারালাল পাওয়া যাচ্ছে কিনা, আর হচ্ছে যদি সিরিজ প্যারালাল পাওয়া যায় সেটা সিরিজ প্যারালাল করে ফেলবো। ভোল্টেজ বা কারেন্টের ডিরেকশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করবো না, ঠিক আছে? ওইভাবে ডিরেকশন নিয়ে চিন্তা ভাবনা করবো না, আর কয়েকটা স্টেপ দেখাবো, তাহলেই এই জিনিসগুলো খুব ভালোভাবে করা যাবে। স্যার আমরা কি পরীক্ষায় অ্যানসার গুলা ওই স্টেপ আকারে দেখিয়ে দিব? হ্যাঁ, স্টেপ আকারে, মানে যেখানে আমি যেমন দেখালাম না, এই যে জি স্যার। ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, জাস্ট এই যে ভ্যালুগুলো, যেমন এখানে আমি একটা একে 10 একে লিখে দিলাম, তো ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, জাস্ট স্টেপগুলো দেখালে হবে। আর এক্সাম্পল সার্কিটগুলো ইউজুয়ালি আরেকটু বড় থাকে, সো তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করলেই পেরে যাবে। প্র্যাকটিসের জন্য বই আছে, সেটা দেখতে পারো, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখতে পারো। হ্যাঁ, নেক্সট আর কারো কোনো ইস্যু? স্যার বই কোনটা ফলো করবো? ওই যে কোর্স আউটলাইনে দেখবা দেওয়া আছে প্রথম একটা বই, যেটা নাম দেওয়া সেটা। স্যার লাস্টে একটা এক্সাম্পল দেখানো হয়েছিল ডেল থেকে, যেখানে ডেল থেকে ওয়াই কানেকশন। জি স্যার, ওইখানে স্যার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। কোথায় বলো প্রবলেম? এখানে স্যার ওয়াই সার্কিটে যখন আপনি কনভার্ট করলেন সেইখানে স্যার কিভাবে মানে ক্যালকুলেশন হলো স্যার, ওইটা স্যার প্রবলেম। আচ্ছা, ওয়াই সার্কিটে যখন কনভার্ট করলাম, এখন দেখো আমাকে এটা দেওয়া, আমার কাছে এই সার্কিট, এখন আমি এটা কোনোভাবেই কিছু করতে পারি না। তো এখন কি করা যাচ্ছে, দেখো এখানে কি সিরিজ কোথাও দেখতে পাচ্ছ? যদি এখানে মনে করো কারো যে এটা সিরিজ কেন না, এটা প্যারালাল কেন না, এটা কোশ্চেন করতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি মনে করে থাকো যে না এখানে কোনো সিরিজ প্যারালাল দেখা যাচ্ছে, তাহলে বলতে পারো, কনফিউশনটা ক্লিয়ার হয় না। আচ্ছা, তাহলে যদি খুঁজে নাই পাও তাহলে ডেফিনেটলি এটা ডেল কানেকশন। স্যার ফার্স্ট অফ অল আমরা যদি এই 50 40 আর এই 4 তিনটার প্যারালাল ধরি কোনো প্রবলেম হবে? হ্যাঁ হবে তো, 50 40 4 এইটা প্যারালাল হতে হলে যেটা হতে হবে, তাদের তিনজনের মাথা, এই তিনটা মাথা একটা পয়েন্টে কানেক্টেড, ঠিক আছে, একটা শর্ত ফুলফিল করলো। কিন্তু প্যারালাল আরেকটা শর্ত ছিল, আরেক তিন মাথাও কিন্তু তিনজনের সাথে কানেক্টেড থাকতে হবে। তা কি আছে দেখো তো? তা কিন্তু নাই, কারণ মাঝে কিন্তু এই যে 8 চলে আসে, 10 চলে আসে, এরকম যদি না থাকতো, যদি এখানে স্ট্রেইট লাইন থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে
এইটার সাথে এই তিনটার সাথে এই তিনটা প্যারালাল, তখন এভাবে বলা যেত। ঠিক আছে, তখন আমরা বলতে পারতাম এই তিনটা প্যারালাল। কিন্তু এই সার্কিটের এই কেসে তখন প্যারালাল তিনটা মিলে একটা হতো, তখন এই ধরো এই দুইটা আমি মুছে ফেললাম, এই দুইটা নাই হয়ে গেল, এর একটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো এই পয়েন্টে কিন্তু কোনো কানেকশন থাকে না, তখন দেখতে পাচ্ছ, তখন সার্কিটটা এই যে এই পয়েন্ট থেকে যদি আঁকি, এখান থেকে এসে এরকম হয়ে যায়, জাস্ট একটা লুজ রেজিস্টার থাকে। স্যার আসলে স্যার এটা বুঝতে পারতেছি ন্যাবলা থেকে ওয়াই বা ওয়াই থেকে ন্যাবলা নিয়ে আসার, কিন্তু প্রবলেম হচ্ছে কোন জায়গায় অ্যাপ্লাই করব বা এইসব সিলেক্ট মেবি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোথায় অ্যাপ্লাই করবা? আচ্ছা, কারণ এখানেই তো দুইটা জায়গা আছে অ্যাপ্লাই করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা জায়গা আছে, তোমরা মনে করো কোথায় কোথায় জায়গা আছে দেখো, এখানে একটা, তাই না? এটা একটা ডেল্টা, জি স্যার। এটা একটা ডেল্টা, আবার দেখো এটা কিন্তু একটা ওয়াই, এই যে এটা একটা ওয়াই না, এই জি এই স্যার। পয়েন্টে চিন্তা করলে। আচ্ছা, তুমি যে কোনো একটা নিয়ে কাজ করলে কাজ করবে। এখন দেখো যে যার হচ্ছে ইয়ে ছিল, স্যার এখানে কি এমন কোনো কন্ডিশন আছে যে সবগুলা ওয়াইতে নিতে হবে বা সবগুলা না না না, ওইরকম কোনো কানেকশন কন্ডিশন নাই। আচ্ছা, যার হচ্ছে যে প্রবলেম ছিল এখান থেকে ক্যালকুলেশনটা কিভাবে করলাম দেখো, এখানে ডেল্টা থেকে একটাতে কনভার্ট করি, এখানে একটা থাকবে এরকম, এটা হচ্ছে মাঝে একটা এঁকে নিলাম, ঠিক আছে, মাঝে একটা এঁকে নিলাম। এখন এখানে এই ভ্যালুটা কিভাবে পাবো? এই যে এই পরে এই দুইটার গুণফল, কারণ এই পয়েন্টটা কানেক্টেড, সেই পয়েন্টটা আমি যেই ডেল্টাকে কনসিডার করব সেই ডেল্টাটা চিন্তা করো। যেমন এই ডেল্টা তাহলে কি, এইটা মাল্টিপ্লাইড বাই এইটা ডিভাইডেড বাই এই তিনটার যোগফল সম্ভবত। জি স্যার। ঠিক আছে, তার ফলে আমি এখানে একটা ভ্যালু পাব, ধরো এটার বেলায় কি হবে, এটার ভ্যালুর সময় কি হবে, এইটার ভ্যালু মাল্টিপ্লাইড বাই এটার ভ্যালু ডিভাইড বাই ওই টার্মটা, এইটার সময় হচ্ছে যে এইটা মাল্টিপ্লাইড বাই এটা ডিভাইড বাই তিনটা ভ্যালু। তো এখন আমি কি এটাই করব নাকি অন্য কোনো উপায় ছিল আমার? তাহলে অন্য আরেকটা উপায় দেখো, আমি যদি বলি যে না আমি এখন এই ডেল কে ওয়াই করবো না, আমি ওয়াই কে ডেল করবো, তাহলে করো, সেটাও করা যাবে। এই যে এই তিনটা মিলে একটা ওয়াই ক্রিয়েট হয়, এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা বলো? এই তিনটা মিলে যে একটা ওয়াই। না স্যার। আচ্ছা, তাহলে এখন এই তিনটা ওয়াই, এই ওয়াইটাকে আমি পারি না চাইলে কনভার্ট করতে ডেলে? জি স্যার পারি। হলো, এখন মাঝখানেটা মুছে মুছে দেই, তাহলে দেখবো বুঝতে আরো একটু সুবিধা হয়। তাহলে এই যে ওয়াই করলাম তার ভ্যালুটা তো আমি বের করতে পারবো, তাই না? এই ডেল করলাম যেটা, এই ওয়াই এর স্যার। তিনটা ভ্যালু ইউজ করে আমি ডেল এর ভ্যালু বের করতে পারবো। তারপরে স্টেপ কি, এই যে এইটাকে মুছে দেওয়া, তারপরের স্টেপ হচ্ছে এগুলোকে মুছে ফেলা, ঠিক না? তাহলে মুছে ফেলি,
ঠিক আছে, এরকম আসবে। জি স্যার। তাহলে এখন নেক্সট কি বলো দেখি, নেক্সট কি হবে? স্যার স্যার 50 এখানে লাল রঙের ওয়্যার আর স্যার কালো রঙের ওয়্যার এই দুইটা মানে দুইটা প্যারাল থাকবে। তারপর ওই প্যারাল দুইটাকে একটা সিরিজ করার পর আবার স্যার এই পাশে আচ্ছা। লেফট এন্ড রাইট দুইটা প্যারাল হবে। তাহলে এখন হচ্ছে এই যে এটার সাথে এটা প্যারালাল, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে আমি একটাকে ক্লিন করে ফেলি, ক্লিন করে এখানে আমার একটা কিছু একটা ভ্যালু হবে, ঠিক না? প্যারালাল করার পরে যে ভ্যালুটা আসে সেটা হবে। নিচেটার ক্ষেত্রেও একই হবে, এটা এবং এটা প্যারালাল হয়ে যাবে। তাহলে এখন কি দেখো তো, এখন এইটা এবং এইটা কি সিরিজ না? Yes, sir. আর এটা সিরিজ, তাহলে কি এই দুটো সিরিজ মিলে একটা হবে। তারপরে এটার সাথে কি আবার প্যারালাল প্যারালাল, তারপরে এই তিনটা সিরিজ। সিরিজ। তাহলে আমরা বুঝতে পারলাম এটা এভাবে করতে পারবো। আর যদি সার্কিটে কখনো কোনো এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ হয়, ধরো এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হলো কোনো এক সার্কিটে কোনো এক সময়, যে এটা একটা রেজিস্টর এরকম, তাহলে হচ্ছে এটা এরকম গেল, এটা ধরো দুইটা টার্মিনাল, ওই যে যেখান থেকে আমরা আর ই কিউটা দেখবো, ঠিক আছে? তাহলে এখন যদি এখান থেকে কোনো লুজ ওয়্যার এরকম থাকে, বা এরকম যদি কোনো রেজিস্টর থাকে যেটা এরকম দেখো এখান থেকে এসে এখানে জাস্ট ঝুলে আছে, যার কোনো আর কোনো কানেকশন নাই, তখন আমরা এইটাকে বাদ দিয়ে ফেলতে পারবো, রাইট? এটাকে বাদ দিতে পারবো। আর ওই যে শর্টের ব্যাপারটা বললাম, ওটা খেয়াল রাখতে হবে। সার্কিটের যে কোনো জায়গায় কিন্তু শর্ট থাকতে পারে, যেমন এটার কথা চিন্তা করো, এটা হয়তো এমন একটা জায়গায় আসলো যে এটা সার্কিটটা এরকম, এখানে এখানে এরকম, ধর একটা এক্সাম্পল দিলাম যে এটা এরকম এমন একটা সিচুয়েশন আসলো, তখন কি করবো? তোমার নেক্সট স্টেপ কি হবে বলো? ওই পাশে আরেকটা মানে জিরো ধরবো বা একটা মানে বাদ দিয়ে দেবো। তারপরে সার্কিটটা তুমি কি আঁকবা সেটা বলো। স্যার তখন স্যার 4 ওহম আর স্যার 10 আর 8 ওহমের যে এই দুইটা প্যারালাল হবে। আচ্ছা, তারপরে স্টেপ যেটা, হ্যাঁ এটা প্যারালাল হবে, কিন্তু তার আগে হচ্ছে এই যে এই রেজিস্টারটা, সেটা কি মুছে ফেলা যায় কিনা? যায় তো স্যার। কারণ এই দেখো এটার এক মাথার সাথে আরেক মাথা একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, তার ফলে এটাকে মুছে ফেলা যাবে। জি স্যার। কিন্তু মুছে ফেললে আমরা কিন্তু কখনো শর্ট ওয়্যারকে কিন্তু মুছবো না। যদি শর্ট ওয়্যারটা লুজ থাকতো তাহলে মুছতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সেটা লুজ নাই। এটা মুছে ফেললাম, এই ওয়্যারটাকে কিন্তু মুছে যাবে না, কারণ এটা কিন্তু এখন লুজ ওয়্যার নেই। দেখো এই যে এই ওয়্যারটা এসে সার্কিটে কোনো এক পয়েন্টে কিন্তু কানেক্টেড, ঠিক না? এটাকে কিন্তু মুছে যাবে না। এইভাবে আমরা এই সার্কিটগুলো সলভ করতে পারি। যে স্যার 13, 10 আর ওইভাবে আরেকটা মিলে কি ওয়াই তৈরি হইতো? 13, হ্যাঁ ওটা ইয়ে হতো, ডেল হতো, ওয়াই হতো, ওখান থেকে ডেল করা যায়, ওইভাবে জি ডেল করতে স্যার। পারলো। ঠিক আছে, মানে এই যে এই তিনটা 13, 10 আর এই 50, তাই না? জি স্যার। ওই তিনটা মিলে তোমার ডেল ওয়াই হতো, ডেল করতে পারতো। কিন্তু সেক্ষেত্রে খুব বেশি সুবিধা পাওয়া যেতে পারতো, করে দেখতে হবে। স্যার মানে কোন ভাবে করলে সহজে ক্যালকুলেশন হবে এটা কি মানে প্র্যাকটিস করে প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। বুঝা গেছে? প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। ওই বিষয়গুলো খেয়াল রাখলে তোমার আর কোনো ঝামেলাই হবে না। শর্টের বিষয়টা, প্যারালাল, সিরিজ আর ওই ওয়াই ডেল্টার বিষয়টা। আর প্র্যাকটিস করবা, দেখবে আরো সহজ হয়ে গেছে। স্যার এখানে কোনটা সিরিজে কোনটা প্যারালাল আছে কিছু বোঝা যাবে না তো স্যার এখান থেকে সিরিজ প্যারালাল নাই বলেই তো আমরা ডেল ওয়াই ডেলে গেলাম, নাহলে তো ডেল ওয়াই যেতে হতো না। স্যার এখান থেকে ডিরেক্ট সলভ করা যাবে না স্যার? নাই তো, তুমি দেখো, তুমি খুঁজে পাও কিনা বলো দেখি। যদি মনে হয় তোমার যে এটা সিরিজ বা এটা প্যারালাল না কেন, তাহলে বলো, কনফিউশনটা ক্লিয়ার করো।
যেমন দেখো এই 10-এর সাথে কিন্তু এই 8 সিরিজে না, কেন না? কারণ হচ্ছে এই যে তার কানেক্টিং পয়েন্ট থেকে কিন্তু একটা জিনিস চলে গেছে বাইরে, এই কারণে এটাকে কিন্তু সিরিজ বলা যাবে না। যেটা আমি প্রথমে বলে আসছিলাম যে কানেক্টিং পয়েন্ট থেকে সিরিজের ক্ষেত্রে কিছু যদি চলে যায় তাহলে সেটাকে সিরিজ বলা যায় না। যদি এইটা না থাকতো, যদি এটা এরকম করে না থাকতো, তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ এটা এবং এইটা সিরিজ। কিন্তু এখন যেহেতু নাই, সেজন্য এটা দুইটাকে সিরিজ বলা যাবে না। আবার এই দুইটা আবার প্যারালালও না। স্যার লুজ ওয়্যার হইলে বলা যাবে? ক্লোজ ওয়্যার হলে বলা যাবে। যদি তোমার এই যে এখানে ধরো এটা আঁকি, স্যার এখানে প্যারালাল হইলে তো এটা থেকে বাইরে আরেকটা যাইতে পারতো, তাই না? প্যারালাল নাই তো এখানে, প্যারালাল নাই। আচ্ছা তুমি দেখো এখানে যদি লুজ ওয়্যার এরকম একটা থাকতো, তখন এটাকে সিরিজ বলা যেত, কারণ লুজ ওয়্যার থাকা না থাকা একই কথা। স্যার রেজিস্ট্যান্স সহ থাকলেও রেজিস্ট্যান্স সহ থাকলেও, যদি এটা এরকমও থাকতো, এই যেরকম, তাহলে তুমি দেখো এটা জাস্ট তুমি এখান থেকে একটা নিয়ে কানেক্ট করে রাখছো একটা মাথা, কিন্তু আরেকটা মাথা পুরো ফ্রি, তার সাথে কিছুই কানেকশন নেই। তাহলে এটা সিরিজে আছে স্যার 8 আর 10? তাহলে 8 আর 10 সিরিজ, কারণ তুমি তার পরের স্টেপে যেটা করবা শুরুতে এটা মুছে ফেলবা। আচ্ছা বুঝছো? জি স্যার। পরের স্টেপে কিন্তু তুমি এটা মুছে ফেলবা, তো তখন তোমার কাছে কিন্তু এটা সহজ হয়ে যায়। এই ওয়ার্ডটা তুমি ক্যান্সেল করে দিবে তখন। ঠিক আছে, বলো আর কারো কোনো কনফিউশন থাকলে। স্যার আমাদের এই সাইডে স্যার কারেন্ট কিভাবে ফ্লো হবে স্যার, কিছু কি বলা যাবে স্যার? এখানে কারেন্ট কিভাবে ফ্লো হবে সেইটা ডিপেন্ড করবে আমি আমার এখানে রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু কি রকম, কোন পার্টের ইকুইভ্যালেন্ট করলে কি রকম আসে, সেসবের উপর ডিপেন্ড করবে। কিন্তু সার্কিট সলভের সময় আমরা যেটা করি, আমরা একটা ডিরেকশন মানে যে কোনো একটা ডিরেকশনে ধরে নেই, তারপর আমরা সার্কিটটাকে সলভ করি। যদি আমার ধরার ডিরেকশনটা উল্টা হয়, তাহলে হচ্ছে আমার যে কারেন্ট সেটার ভ্যালু নেগেটিভ আসে। কিন্তু নেগেটিভ আসলেও কিন্তু এটা ঠিক, যেমন আমি যদি এদিকে ধরে নেই কারেন্টটা, ধরে নেই আমি কারেন্টটা এদিকে ধরে সলভ করলাম। আমরা যখন কেভিএল কেসিএল দেখবো তখন দেখবো এই ধরনের এক্সাম্পল, যে ধরো এদিকে ধরে কারেন্টটা ধরো আমার সার্কিটে এদিকেই যাচ্ছে, আমি ধরলাম ওইদিকে, ধরো কারেন্টের ভ্যালু আসলে 2, কিন্তু ধরো সার্কিটের এমন একটা জায়গায় কারেন্টটা এদিকেই যাচ্ছে যেটা 2 ভ্যালু, আমি ধরে নিয়ে ক্যালকুলেশন করলাম এদিকে, তখন আমার এখানে সলভ করার পর ভ্যালু হবে -2। তাহলে এদিকে -2 যাওয়া মানেই কিন্তু এদিকে +2 যাওয়া, একই কথা। এই মাইনাস কারেন্ট মানে কি, ডিরেকশনটা তাহলে উল্টা। মাইনাস তার মানে বুঝবো স্যার আমরা উল্টা দিকে আর কি ধরছি, সোজা মানে অন্যদিকে যাবে স্যার কারেন্ট, অন্যদিকে যাবে, কিন্তু হ্যাঁ কিন্তু মানে এই ক্ষেত্রে চেঞ্জ করার কোনো দরকার নেই পরবর্তীতে, যে এইটা এদিকে কিন্তু যাবে এদিকে, এরকম করে লেখার দরকার নেই। -2 মানেই বুঝে নেওয়া যায় যে এটা যাবে এদিকে, আসলে কারেন্টটা -2 এদিকে ফ্লো করা মানে এদিকে যাওয়া। স্যার ওয়াই টু ডেল্টা যে কনভার্সনটা হইছে, ওইটা আসলে বের করা হয়েছে কিভাবে? মানে বলতে চাচ্ছ যে ধরো এই যে এখান থেকে এটা আসলো কিভাবে? জি স্যার। এটা তো তোমাকে তাহলে প্রুফ দেখাতে হবে, এটার একটা বড় প্রুফ তুমি পেয়ে যাবা। তুমি যেটা বইয়ে দেখো ওখানে পাওয়া যায় কিনা, নাহলে তুমি ইন্টারনেটে পাওয়ার কথা, যে কিভাবে এই এই সূত্রটা আসে। প্রতিটা সূত্রটাতে মোটামুটি একটা প্রুফ থাকে, তো ওই প্রুফ দেখলে তুমি বুঝে যাবে যে কিভাবে এটা থেকে এটা আসে। জি ঠিক আছে, স্যার আমাদের তো শুধু সূত্রটা জানলেই হবে। সূত্রটা জানলে হবে, তোমাদের প্রুফ জানতে হবে না। স্যার আমাদের মানে আমরা মোটামুটি থিওরি যেটা বুঝালেন সেটা বুঝেছি। তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে, মানে কিছু থাকলে তোমার কথা স্টিল আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। বাকিটা কি পাচ্ছ? না স্যার, মনে হয় ইন্টারনেটের একটু প্রবলেম, আমি শুনতে পেলাম না ক্লিয়ারলি। কে কোশ্চেন করলো, আছো কিনা? স্যার কখন ডেল্টাকে ওয়াই কনভার্সেশন করব আর ওয়াই কে ডেল্টা করব, এগুলোর কোনো মানে রুলস আছে? না, এটা ফিক্সড কোনো রুলস নাই, এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। মানে বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে, রাইট।
যেমনটা এটার ক্ষেত্রে যদি ধরো এটার ক্ষেত্রে মনে করো আমি যেমন এখানে মাঝখানে এটা করে সহজে করে ফেললাম, এখন যদি তুমি চাও এটাকে তো এইভাবে করতে পারতা। এই যে এইটা 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 মিলে একটা এভাবে লিখতে পারতা না? পারতা কি না? জি স্যার। পারতা না? তারপরে এখন তারপরে কি করতা? মাঝখান থেকে এটাকে মুছে ফেলতাম। স্যার এই তিনটা রোধকে ওই সূত্রটা দিয়ে ইয়া করলো। হুম। তিনটা রোধের ভ্যালুর কিন্তু সূত্র দিয়ে বের হবে, এগুলো কিন্তু ভ্যালু না। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কি হচ্ছে। এখন দেখো এই যে 40-এর সাথে কিন্তু এটা কি হয়, প্যারালাল কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে 40-এর সাথে এটা প্যারালাল, তাহলে তুমি একটা মুছে ফেলো। স্যার সময় শেষ হয়ে গেছে। তোমাদের কি ক্লাস আছে এখন? না স্যার, এক্সট্রা ক্লাস নেই। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই, বাসায় যাওয়ার তো নামাজের ব্রেক আছে তো স্যার। ও আচ্ছা, তোমাদের তো নামাজের ব্রেক, হ্যাঁ মাগরিবের নামাজ তো দিয়ে দিছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি এই করে শেষ করে দিচ্ছি। তাহলে এখন দেখো এখন কি করা যায়। কোনোভাবে কিছু করা যায়, আবার কিন্তু দুইটা ডেল কানেকশন হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই যে একটা ডেল, এই যে একটা ডেল, তাহলে কিন্তু খুব সহজে করা গেল না। কিন্তু আমরা যদি ওইভাবে করতাম, হয় মাঝের এটা নাহলে এটা না হলে এটা, তাহলে কিন্তু সহজে করা যেত। ওই যে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা আনতে হবে আর কি, তাহলে সহজে করা যায়। জি স্যার, এটা দেখে বোঝা যাচ্ছে ভিতরেরটা স্যার একটু কমপ্লিকেটেড, আর বাইরের গুলো তো স্যার ইজি স্যার। হুম, ঠিক আছে। আর কারো কোনো কনফিউশন? শর্ট কি স্যার একটা কি বলবো স্যার, একটা বর্তনী যে কোনো জায়গায় থাকতে পারে স্যার, সার্কিটে স্যার। হ্যাঁ, শর্ট একটা বর্তমানে যে কোনো জায়গায় আমি দিতে পারি এখানে। আচ্ছা, তোমাদের কি অ্যাটেন্ডেন্স নেবে আজকে? নতুন স্যার। আচ্ছা, 58, 59, প্রেজেন্ট স্যার। 58 প্রেজেন্ট স্যার। আচ্ছা 60, প্রেজেন্ট স্যার। 61, ইয়েস স্যার। 62, Yes, sir. 61 হ্যাঁ দেওয়া হয়েছে, 63, ইয়েস স্যার। 64, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 7, 8, ইয়েস স্যার। 9, ইয়েস স্যার। 70, প্রেজেন্ট স্যার। 72, ইয়েস স্যার। 3, ইয়েস স্যার। 4, 5, ইয়েস স্যার। 6, 76, 77, 79, 80, স্যার 67 80 কে আসো, 80, 81, ইয়েস স্যার। 82, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 7, Yes, sir. 8, 88। যাদের হয়ে গেছে তারা মাইক্রোফোন অফ করে দাও। Sir, আমার 76. 76, আচ্ছা ঠিক আছে। Is on 88, 89, present, sir. 91, Present, sir. 92, ইয়েস স্যার।
3 4 Present, sir. 5 Yes, sir. 6 Yes, sir. 8 98 99 Yes, sir. কে 99 আছো? 9 হ্যাঁ হ্যাঁ 99 কি 100 আচ্ছা 80 88 এর হচ্ছে প্রেজেন্ট আচ্ছা আর 67 দেওয়া হয়েছে? হ্যাঁ 67 দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা সে তো হচ্ছে মাইক প্রবলেম বললো আচ্ছা আর 100 প্রেজেন্ট তাই না হচ্ছে 101 Yes, sir. 2 Present, sir. 3 4 5 Yes, sir. Yes, sir. Yes, sir. 6, sir. কত Sir, 106. Sir, 5. 104, sir. আচ্ছা এক মিনিট 104 প্রেজেন্ট Yes, sir. Sir, 103 present, sir. 103 ও প্রেজেন্ট Sir, 105. Sir, 106. 5 6 8 Yes, sir. 88 এর মাইকে সমস্যা মেসেঞ্জারে বল আচ্ছা আচ্ছা 88 88 হ্যাঁ 88 তো দিলাম 90 স্যার 100 প্রেজেন্ট হ্যাঁ 108 প্রেজেন্ট আচ্ছা আমি শেষ করি তারপর আবার আসবো 109 Present, sir. 10 Yes, sir. 11 12 13 Yes, sir. 14 Yes, sir. আচ্ছা রিয়াদ 125 Yes, sir. 88 রিয়াদ Yes, sir. রিয়াদ 90 Yes, sir. 11 Yes, sir. 52 1901452 আচ্ছা তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে 98 প্রেজেন্ট স্যার 95 ও প্রেজেন্ট 95 ইয়েস স্যার আচ্ছা হ্যাঁ 95 তো প্রেজেন্ট দেওয়া ও আচ্ছা স্যার ওকে থ্যাংক ঠিক আছে তাহলে আজকে তাহলে আমরা এখানে সেশনটা ক্লোজ করে দিতে পারি আবার আমাদের নেক্সট ক্লাসে Sir, 104 present দেওয়া হয়েছে না? 4 হ্যাঁ 4 প্রেজেন্ট ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার Assalamu alaikum. আসসালামু আলাইকুম, sir. আসসালাম আসসালামু আলাইকুম